আসসালামুআলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আরও একটা ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক কম্পিউটার কোর্সের প্রথম ক্লাসটি করব। তো আজকের ক্লাসটি হচ্ছে কম্পিউটারের পরিচিতি পর্ব। আমরা আজকের এই ক্লাসে কম্পিউটারের বিভিন্ন পার্টসের সাথে পরিচিত হব। তো তোমরা যারা ইতিমধ্যে কম্পিউটার চালাতে জানো বা কম্পিউটারের বিভিন্ন পার্টসের সাথে পরিচিত হয়ে আছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য নয়। আজকের ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা কম্পিউটার সম্পর্কে কম জানে, যারা কম্পিউটার শিখতে চায়। তো চলো আমরা ক্লাসটি শুরু করছি। আমরা আজকের ক্লাসে কম্পিউটারের বিভিন্ন ইমেজ দিয়ে আমরা কম্পিউটার সম্পর্কে জানবো বা শিখবো। তো কম্পিউটার যেহেতু বর্তমান সময়ে আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে, আমরা আমাদের নানান কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি। তাই কম্পিউটার সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে কম্পিউটারের যন্ত্রপাতি সম্পর্কে, কম্পিউটারের পার্টসগুলো সম্পর্কে। তো স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কম্পিউটারের ক্ষুদ্র ভার্সনগুলোর একটি। ক্ষুদ্র ভার্সন বললাম এই কারণে, কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল তখন প্রথম কম্পিউটারের সাইজ ছিল প্রায় একটা ঘরের সমান। তো সেখান থেকে কম্পিউটারের আপডেট হতে হতে কম্পিউটারের সাইজ এখন একটা বইয়ের সমান হয়ে গেছে। ছোট ছোট বই যেগুলো, সেই বইয়ের সমান হয়ে গেছে। আর কম্পিউটার সবচেয়ে ক্ষুদ্রতম যেই সাইজটা, সেটাকে বলা হয় ট্যাব, যেটা একটা ছোট্ট একটা বইয়ের মতো। আর এটা হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে কম্পিউটারের ক্ষুদ্রতম ভার্সনগুলোর একটি। তো এই যে আমরা এখন যে ইমেজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটারের একটা সেট আপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে, আনুষঙ্গিক যা যা লাগে সবই আছে। তো এটা হচ্ছে আরেকটা ইমেজ যেখানে আমরা ডেস্কটপ কম্পিউটারের সেট আপের বিভিন্ন যন্ত্রপাতির নাম সহ দেখতে পাচ্ছি। তো শুরুতেই তোমাদের একটা তথ্য দিয়ে রাখি যে কম্পিউটারের যন্ত্রপাতি বা কম্পিউটারের যেই ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলোকে বা কম্পিউটারের যন্ত্রপাতিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। অর্থাৎ কম্পিউটারের যেই ডিভাইসগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা কম্পিউটারকে বিভিন্ন তথ্য প্রদান করে থাকি, বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। আমি আবার বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং বুঝো যে আমরা যেই ডিভাইসগুলো ব্যবহারের মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন কমান্ড বা আদেশ দিয়ে থাকি, বা যেই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন তথ্য প্রদান করে থাকি, সেই ডিভাইসগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। আর আমরা যে তথ্য কম্পিউটারকে দেই বা যেই আদেশ কম্পিউটারকে দেই, সেই আদেশগুলো পালন করে কম্পিউটার আমাদেরকে যেই রেজাল্টটা দেয়, সেই রেজাল্টটা আমরা যে ডিভাইসগুলোর মাধ্যমে পেয়ে থাকি, সেই ডিভাইসগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। তো চলো আমরা দেখি যে আমরা তো এখন জানলাম যে ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি। এখন আমরা বাকি ডিভাইসগুলো বা বাকি যন্ত্রাংশগুলোর সাথে পরিচিত হই। তো আমরা এখন যেই ইমেজটা বা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কিবোর্ডের ছবি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো বাটন আছে। তো এই অনেকগুলো বাটনের সমন্বয় হচ্ছে একটা কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে আমরা বেসিকলি কম্পিউটারে টাইপ করি, লেখালেখির কাজটা করি, কম্পিউটারে বিভিন্ন রকমের তথ্য প্রদান করি। আরও অনেক ফাংশনাল কাজ আছে যেগুলো আমরা কিবোর্ড দিয়ে করি। বলা চলে আসলে কিবোর্ড ছাড়া কম্পিউটারে ফাংশনাল কাজ করা বা কম্পিউটারকে বিভিন্ন রকমের আদেশ দেওয়া অনেকটা কঠিন হয়ে যায়। তো এরপরে যে ইমেজটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় মাউস। তো এটাকে মাউস বলা হয় এই কারণে যেটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, আর ইঁদুরের ইংরেজি হচ্ছে মাউস, তাই এটাকে মাউস বলা হয়। মাউসের দুইটা বাটন থাকে, লেফট বাটন, রাইট বাটন। তো লেফট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা মাউসকে কোনো কমান্ড দিয়ে থাকি যে তুমি কাজটা করো। আর রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কম্পিউটারের ফাংশনাল অপশনসগুলো দেখতে পাই।
আর এই যে এইখানে যেই চাকার মতো একটা গোল একটা জিনিস আছে, এটাকে বলা হয় স্ক্রল হুইল। স্ক্রল হুইলের মাধ্যমে আমরা যখন কোনো পেজে যাই, সেটা আমরা উপর থেকে নিচে নামার জন্য আমরা এই স্ক্রল হুইলটা ব্যবহার করে থাকি। তো আরেকটা তথ্য দিয়ে রাখি, যেহেতু আমরা কিবোর্ড এবং মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারকে আদেশ দিয়ে থাকি, তাই কিবোর্ড এবং মাউস হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস। এরপরে আসো, এই যে টেলিভিশনের মতো যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় কম্পিউটারের মনিটর। অর্থাৎ আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি, এই আমরা কি করতেছি তা আমরা মনিটরে দেখতে পাই। মনিটর আমাদেরকে দেখায় যে আমি কি করতেছি। তো এটা হচ্ছে মনিটরের ওল্ডেস্ট ভার্সন, এগুলো হচ্ছে লেটেস্ট ভার্সন। তো এটাকে বলা হয় সিআরটি মনিটর, এগুলো হচ্ছে এলইডি এলসিডি মনিটর। তো মনিটরের কাজটা বোঝা গেল। এইটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ যেখানে কম্পিউটারের মূল বা প্রধান কাজটা হয়, যেখান থেকে কম্পিউটার তার সমস্ত কাজ করে। তো এটা হচ্ছে তার বাইরের ছবি। মূল কাজ যেখানে হয় সেটা হচ্ছে ভিতরে মাদারবোর্ডের ছবি আমরা দেখবো এখনই। তো এটা হচ্ছে কম্পিউটারের সিপিইউর ভিতরের মাদারবোর্ডের ছবি। তো মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের নানান ধরনের যন্ত্রাংশ, চিপস, কার্ডস এগুলো থাকে। তো এখানে সবগুলো কার্ডের বা সবগুলো পার্টসের বিবরণ দেওয়া আছে। তো এটা হচ্ছে প্রসেসর। তো প্রসেসর হচ্ছে যেখান থেকে সব কিছু প্রসেস করা হয়, সমস্ত কাজ প্রসেস করা হয়। এইগুলো হচ্ছে এখানে কম্পিউটারের র্যাম লাগানো হয়। এই স্লটগুলোর মধ্যে হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগানো হয়, এগুলোতে অডিও সাউন্ড কার্ড এগুলো লাগানো হয়। এইদিকে হচ্ছে যে অডিওর আউটপুট হয়, এখানে সাউন্ড বক্স লাগানো হয়, সাউন্ড বক্সের জ্যাক লাগানো হয়। এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট লাগানো হয়। তো বেসিকলি মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের সমস্ত কানেকশন মাদারবোর্ড থেকে আসে, সমস্ত চিপ, সমস্ত আইসি, সমস্ত কার্ড সব মাদারবোর্ডে থাকে। তো এগুলো হচ্ছে সাউন্ড বক্স। এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস, যে কম্পিউটার থেকে আমাদেরকে সাউন্ড আউটপুট করা হয়। এটা হচ্ছে হেডফোন। এইটা হচ্ছে প্যান ড্রাইভ। প্যান ড্রাইভ হচ্ছে অনেকটা মোবাইলের মেমোরি কার্ডের মতো, যে রিমুভাল একটা স্মৃতি, যেটাকে মোছা যায়। অর্থাৎ প্যান ড্রাইভের মধ্যে আমরা কম্পিউটার থেকে কোনো তথ্য প্যান ড্রাইভে জমা করে রাখতে পারি, সেটা আমরা ক্যারি করতে পারি। আবার অন্য এক জায়গা থেকে বা অন্য কোনো কম্পিউটার থেকে কোনো তথ্য বা কোনো ডেটা আমরা প্যান ড্রাইভের মাধ্যমে অন্য একটা কম্পিউটারে নিয়ে সেট করতে পারি। অথবা আমি প্যান ড্রাইভের মধ্যে আমার বিভিন্ন তথ্য কম্পিউটার থেকে নিয়ে কপি করে আমি পেন ড্রাইভে জমা করতে পারি বা সংরক্ষণ করতে পারি। এটা হচ্ছে মোডেম। দেখতে অনেকটা পেন ড্রাইভের মতোই। তো মডেম হচ্ছে যে মডেমের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করতে পারি। এটা হচ্ছে রাউটার। রাউটার হচ্ছে ওয়্যারলেস কানেকশন। বা আমরা যখন আমাদের বাসায় ব্রডব্যান্ডের ইন্টারনেট কানেক্ট করি, তো আমরা রাউটারের মাধ্যমে কানেক্ট করাইতে পারি। রাউটারের মাধ্যমে কানেক্ট করাইলে হচ্ছে যে রাউটার থেকে আমরা ওয়াইফাই চালাইতে পারি। তো এটাও ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে জয়স্টিক। জয়স্টিকটা সাধারণত ব্যবহৃত হয় কম্পিউটারের বিভিন্ন তথ্য প্রদান করার জন্য এবং গেম খেলার জন্য। যারা গেম খেলে, গেমার, তারা জয়স্টিক ব্যবহার করে। এটা হচ্ছে ইউপিএস। ইউপিএসের কাজ হচ্ছে যে আমরা যখন কম্পিউটার চালাই, স্পেশালি যখন আমরা ডেস্কটপ কম্পিউটারটা চালাই, তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার কারেন্ট চলে যেতেই পারে। আর আমি একটা কাজ করতেছি, এমন সময় যদি কারেন্ট চলে যায়, তাহলে আমার কাজটা থেমে যাবে বা কাজটা কমপ্লিটলি হবে না। তো আমার কাজটা যেন কমপ্লিটলি করা যায় বা আমি যেন আরও কিছু সময় কারেন্ট সাপ্লাই পাই, সেজন্য এই ইউপিএসটা ব্যবহার করা হয়। ইউপিএসের কাজ হচ্ছে সে আমাকে কিছু সময়ের জন্য আমার কম্পিউটারটা কারেন্ট চলে গেলে চালু রাখতে সহায়তা করবে। এখানে একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারিতে কারেন্ট জমা থাকে, সে আমাকে কারেন্ট সাপ্লাই দেবে।
তো এই হচ্ছে কম্পিউটারের যে বেসিক যে যন্ত্রাংশগুলো যেগুলো আমরা দেখে থাকি বা যেগুলো আমাদের প্রয়োজন পড়ে সেই যন্ত্রাংশগুলোর ছবি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কম্পিউটারের পরিচিতি পর্বমূলক ক্লাসটা এ পর্যন্তই ছিল। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে সেকেন্ড ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমরা দেখব যে কম্পিউটার কীভাবে অন করতে হয়, কম্পিউটার কীভাবে অফ করতে হয়, সেগুলো দেখব। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।